দেখো ঋতু, শিং মাছ, তোমার পছন্দের মাছ, দুটো বড় একটা ছোট। হ্যাঁ, আজকে শিং মাছের ঝোল রান্না করব পটল দিয়ে, আর সঙ্গে হচ্ছে চাল কুমড়ো ভাজা। একেবারে সহজ রেসিপি দুটোই, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি রেসিপি দুটো ভালো লাগবে। প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি। শিং মাছ কাটার সময় একটু সাবধানে কাটতে হয়, কারণ এই মাছের কাটা কিন্তু খুব ব্যথা। একবার যদি হাতে ফুটে তাহলে জ্বর আর 3 দিনেও কমবে না। মাছের মাথাটাই প্রথমে কেটে নিচ্ছি। দেখো কত ডিম হয়েছে, পেট ভর্তি ডিম। মাছগুলো কেটে নিলাম, এবার লবণ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ধোয়ার সময় দেখুন ডিমগুলো অনেকটাই আলাদা হয়ে গেছে, আর মাছটা দেখুন লবণ দিয়ে ঘষায় কতটা পরিষ্কার হয়েছে, একেবারে সাদা হয়ে গেছে। এবারে পটল আর চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়োটা খুবই কচি, দেখুন খোসাগুলো কি সুন্দর সবুজ একেবারে। আর এই খোসাগুলোও কিন্তু ভাজা খেতে ভালো লাগে, আলু দিয়ে মিশিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলে দারুণ লাগে খেতে। চাল কুমড়োটা ছুলে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে কুচি করে কেটে নেব। আর এই চাল কুমড়ো ভাজা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। রান্নায় সব কিছু গুছিয়ে নিতেই একটু সময় লাগে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি সব কিছু মোটামুটি গুছিয়ে নিচ্ছি, রান্নাটা ঝটপট করেই হয়ে যাবে। চাল কুমড়োটা কেটে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, আর এই ফাঁকে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা মেখে নিয়েছি, আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এবার সামান্য একটু সরষের তেল দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 1 চামচ গোটা ধনিয়া আর 1 চামচ গোটা জিরা। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দেব 2-3 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। সব মশলাগুলোকে একসঙ্গে করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, একবার শিলনোড়ায় নামিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি।
শিং মাছ, তাই বেশি ভাজবো না, একবার দুবার উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে পটলটা ভেজে নেব, তো হলুদ লবণ দিয়ে মেখে দিচ্ছি। পটলটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি। উল্টে পাল্টে পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। পটল ভাজার এই তেলের মধ্যে এবারে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো গোটা জিরা আর তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দেবো সেদ্ধ করে রাখা একটা আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার হলুদ লবণ দেবো। এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে একবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা দিয়ে নাড়িয়ে নিলাম, এবারে মশলা বাটার জল দেবো আর দিয়ে দেবো পটল। এবারে আলু আর মশলার সঙ্গে পটলটা কষিয়ে নেব। সবকিছু খুব ভালো করে কষতে থাকুক, আর এই ফাঁকে আমি লবণ দিয়ে চাল কুমড়োটা মেখে রাখছি। এভাবে চাল কুমড়োটা লবণ দিয়ে মেখে রাখলে অনেকটা জল বেরোবে, আর সেই জলটা ফেলে তারপর চাল কুমড়োটা ভাজা করলে একেবারে ঝরঝরে ভাজা হবে। সবকিছু খুব ভালো করে কষে গেছে, এবারে ঝোলের জন্য জল দেবো। এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব। ঝোলটা বলক উঠে গেছে, এবারে মাছগুলো দেব। আর মাছগুলো দিয়ে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। পটল দিয়ে শিং মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কম তেল মশলায় পটল দিয়ে শিং মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন পটলগুলোও কত সুন্দর সেদ্ধ হয়েছে, একেবারে নরম, আর মাছটাও কিন্তু নরম হয়ে গেছে।
কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে ঝটপট করে চাল কুমড়োটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো কয়েক কোয়া রসুন থেতে করে নিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা বেশ লাল লাল হয়ে গেছে, এবারে চাল কুমড়োটা দেবো, তবে জলটা ছাড়িয়ে দেবো হাত দিয়ে চিপে চিপে। এবার এর মধ্যে দেবো হলুদ আর লবণ, তবে লবণটা একটু কম করে দেবো, আগে থেকে দেওয়া ছিল তাই অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই চাল কুমড়োটা ভাজা হলে কিন্তু অনেকটাই কমে যাবে। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে কুমড়োটা ভেজে নেব। চাল কুমড়ো ভাজাটা প্রায় হয়েই গেছে। এবার এই অবস্থায় উনুনের আঁচটা কমিয়ে 5-7 মিনিট মতো উনুনে রেখে দেবো। আর দেখুন ভাজাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চাল কুমড়ো ভাজা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পারলেন রান্না দুটো কত সহজভাবে করলাম। যাই হোক, রেসিপি দুটো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।